কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো ঘরে আসার পরে ছোটকা অগ্নিকে বলে, খুব তো বউ বউ করছিস, তাহলে এবার ছোট অগ্নি আসবে নাকি? এদিকে ঠাম্মি সবাইকে জানায় যে সব নিয়ম যখন মানা হয়েছে তখন আমরা কাল রাতের নিয়মটাও মানবো। কথা তারপরে অগ্নিকে বলে, আপনি কিন্তু নিয়ম ভেঙে আমাকে দেখতে চলে আসবেন না। অগ্নি বলে, হ্যাঁ, এটাই তো আমার জীবনের একমাত্র কাজ, তোকে দেখা। এটা করলেই তো আমার জীবনের সার্থক হয়ে যাবে। আগে খাট ছেড়ে সোফাতে শুতাম, এখন সোফাটাও চলে গেল। কথা বলে, যদি এটাই আপনার মনে ছিল তাহলে আমাকে এত কাঁদালেন কেন? ঘরে এসে অগ্নি হানিমুনের প্ল্যান করে। এরপরে অঙ্কিতার প্রত্যয় এত নাক ডাকছে, তখন অগ্নি বলে যে হেডফোন ছাড়া আমি তো ঘুমাতে পারবো না। অগ্নি তারপরে টর্চ জ্বালিয়ে কথার ঘরে এসে হেডফোন খুঁজছে। সেই সময় কথা হবে যে ঘরে কি তাহলে চোর ঢুকলো? লোকজন জোগাড় করে অগ্নিকে মারধর খাওয়ার। তারপরে অগ্নি অঙ্কিতার প্রত্যয়কে বলে, তোরা এত নাক ডাকছিলি সেজন্য তো হেডফোন খুঁজতে এই ঘরে এসেছিলাম। পরের দিন সকালে কথা হলুদ আর নিমপাতা বাটা নিয়ে আসে আর ভাবে পাচক মশাই কি আমার উপরে এখনো রাগে আছে। হালকা করে অগ্নি ঘরে ঢোকে। যখন অগ্নি ঘুমিয়ে থাকে তার হাতে প্রলেপটা লাগিয়ে দিচ্ছে। সে সময় অগ্নির ঘুম ভেঙে যায়, বলে, তুই সকাল সকাল কি করতে এসেছিলি? আমাকে মেরে ফেলবি? তখন কথা বলে, এরকম অলক্ষণের কথা কেন বলছেন? যখনই অগ্নি কথার মাথায় হাত বুলিয়ে বলে, আমি তো এমনি এমনি বলছিলাম, তুই রাগ করছিস কেন? কথা বুঝতে পারে অগ্নি তার কাছে অন্য কিছু চাইছে। তখন কথা লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অগ্নি চিৎকার করে বলে, কি হলো, আমার হাতে ব্যথা করছে তো, নিম হলুদ লাগিয়ে দিয়ে যা। পরবর্তী পর্বে অগ্নি আর কথার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়। এদিকে প্রান্তিক আর ভাইকে বলে যে কথা অগ্নি আমাকে আটক করে দিয়েছে, সেজন্য এবার তুই ওদেরকে শেষ করে দিবি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।